সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশানুই বিশ্বাস সকলেই ভালো আছেন। কাছে ও দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমাদের এই প্রতিবেদনে অংশ নিয়েছেন, সবার প্রতি রক্তিম ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুসন্ধান টিভির নিয়মিত আয়োজন সফল উদ্যোক্তার সন্ধানে নতুন আরও একটি পর্ব। অনুসন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। দর্শক, দাঁড়িয়ে আছি পাবনা জেলার চাটমোড় থানার মথুরাপুর ইউনিয়ন পরিষদের সামনে পাবনা ইমন ডেয়ারি ফার্মে। তো ইমন ডেয়ারি ফার্মে আসার পর দেখলাম তারা বেশ কিছু শাহিওয়াল, নেপালি, গির এবং ব্রাহ্মার কদ জাতের বাছুর সংগ্রহ করেছে। তো সেগুলোর জাতমান, বয়স সম্পর্কে আপনাদের জানাবো এবং এগুলো ক্রয় করার সময় কোন কোন দিক লক্ষ্য রাখতে হবে এবং এগুলো কীভাবে লালন পালন করতে হবে এবং লালন পালন করে আদৌ লাভবান হওয়া সম্ভব কিনা সেসব বিষয়ে বিস্তারিত জানাবো। তো আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? জি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আমার দর্শকদের ভালো রাখবেন নাকি? ইনশাল্লাহ, অবশ্যই। তো এবারের কালেকশন কেমন? এবারে আছে হচ্ছে হলো 10টা আছে হলো ষাঁড় বাচ্চা, একটা আছে বকনা বাচ্চা। প্রতিবারই কি এই নিয়মিত সেল হচ্ছে? ইনশাল্লাহ। তো এই সব বাচ্চা তারা সংগ্রহ করবে, তারা ক্রয় বিক্রয়ের সময় কোন কোন দিক লক্ষ্য রেখে কিনতে হবে, বিশেষ করে ষাঁড়গুলো সংগ্রহের সময়? ষাঁড়গুলো কোয়ালিটির উপর দেখতে হবে, জাতমান দেখতে হবে। জাতমানটাই হলে আসল। এখন মনে করো যে একটা গরু দেশি গরু আছে, সেটাও দেখা যায় লাল টকটকে, খালি লাল দেখলেই তো হবে না, লালের মধ্যে জাত আছে, চোট আছে, লাভি আছে, গ্রোথ আছে, এগুলো দেখে হাত পা মোটা মোটা দেখে এগুলোই বৈশিষ্ট্য, এগুলো দেখেই সংগ্রহ করতে হবে। আবার এসব বাচ্চা যারা বিক্রি করতেছে তারা বলতেছে এগুলো ফিউচারে গিয়ে 20 থেকে 25 মণ ওজন হবে। তো এগুলো কতটুকু যুক্তিসম্মত? না, এটা অতটুকু মানে আমি গ্যারান্টি দিতে পারবো না। এগুলো হবে হলো 17 থেকে 18 মণ হাইস্ট। যারা খামার বেশি অভিজ্ঞ তাদের তো আসলে ওভাবে চিনতে হয় না, কিন্তু যারা অনভিজ্ঞ নতুন উদ্যোক্তা আছে তারা আসলে জাতমান ধরে কিনতে পারে না, তখন একটা লসের সম্মুখীন হচ্ছে। তো তারা কীভাবে শুরুতেই কিনবে বা কোন কোন পদক্ষেপ নিতে হবে সেটা বলবেন। হ্যাঁ, জাতমান দেখে যারা কিনতে পারে না তাদেরকে একজনের সহযোগিতা নিতে হবে, হয়তো খামারের সহযোগিতা হোক, অন্য জায়গায় সহযোগিতা হোক, ভালো মানুষের একটা সহযোগিতা নিয়ে কেনাটাই হলো বেটার। তো এবার কালেকশনে কতটা বাচ্চা আছে? এটা আছে হচ্ছে 12টা ষাঁড় বাচ্চা। তো এগুলো কত থেকে কত দাম পর্যন্ত হবে? আছে হচ্ছে 75 থেকে আমার আছে 65 পর্যন্ত। 75 থেকে 65,000 পর্যন্ত আছে। তো চলুন আপনার বাচ্চাগুলো আমরা এক এক করে দর্শকদের দিচ্ছি। দাম আছে 75 থেকে 65 পর্যন্ত, আর লটে দিয়েছিল 68। লটে 68,000 টাকা পিস। কেউ যদি নেয় 9টা, কেউ যদি নেয় তাহলে 68 পড়বে। 68,000 টাকা পিস। তো আপনার বাচ্চাগুলো আমরা এক এক করে দেখি। এবার সব খুব ভালো বাচ্চা। আপনার বাচ্চা তো আপনি ভালো বললে হবে না, দর্শকদেরও ভালো বলতে অবশ্যই। চলেন যাই দেখি। তো শুরুতে শাড়ির একদম প্রথমে একটা বাচ্চা দেখতে পাচ্ছি লাল রঙের, এটা কোন জাতের? এটা মূলত শাহিওয়াল। শাহিওয়াল জাত। গেটআপটা ভালো। শাহিওয়ালের সিমটমগুলো কি কি? শাহিওয়ালের সিমটম হচ্ছে মাথাটা লম্বা থাকে। মাথাটা লম্বা? হ্যাঁ, মাথাটা লম্বা থাকে, গ্রোথ লাভই সব ঠিকই থাকে, কিন্তু ওই মাথাটা লম্বা থাকে, হাত পাগুলো একটু খাটো খাটো দেখা যায়, এইগুলো হচ্ছে তার বৈশিষ্ট্য। এটার বয়স কেমন হয়েছে? এটা বয়স আনুমানিক 8 মাস বয়স। তো এই অবস্থায় এটার কেমন দাম নিতে চাচ্ছেন আপনি? এটার দাম চাওয়া হলো 75,000। 75,000 দাম চাইছেন? দামটা একটু তুলনামূলক বেশি মনে হলো। না, এটার গেটআপ ভালো আছে, সব কিছু ভালো আছে, জাতের উপরে মানের উপরে। মানে একটা বাচ্চা দেখা যায় যে ছোট বাচ্চা, গেটআপ ভালো, জাত মানে দেখতে সুন্দর, মায়াবের চেহারা, সেই হিসেবে দামটা একটু বেশি বাড়ে। একটা বাচ্চা দেখতে তত সুন্দর না, আবার গেটআপটা তত ভালো না, কিন্তু বাচ্চাটা বড়, সেই হিসেবে দামটা কম আসে। বাচ্চাটা সম্পূর্ণ সুস্থ সবল আছে? হ্যাঁ, সম্পূর্ণ সুস্থ। এটা 76,000 টাকার দাম, আলোচনা সাপেক্ষে একটু কম করা যাবে। নিয়মিত খাবার দাবার খায় তো? হ্যাঁ, নিয়মিত খাবার দাবার খায়। তো 75,000 টাকা দাম চাইছেন, কারণ ভালো লাগলে 76,000 দাম চাইছে, আলোচনা সাপেক্ষে করা যাবে। তো পরবর্তীতে কিছু বাচ্চা তো সেগুলো আমরা এক এক করে দেখাই। তো পরবর্তীতে আপনার শাড়ির সিরিয়াল নাম্বার 2 আরও একটি বাচ্চা দেখতে পাচ্ছি। এটা সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন আমাদের। এটা মানে মূলত চলো খুব ভালো একটা বাচ্চা।
গেট আপও ভালো, চেহারাটা খুবই সুন্দর মায়াবী, লাভি গ্রোথ আছে। খালি লাভি গ্রোথ থাকলে তো হলে মাথাটা দেখতে হবে, বডি টাকচার দেখতে হবে। এক কথায় যদি কেউ নেয় এগুলো নিয়ে ষাঁড় গরু আসলে কেউ যদি পালেতে মানে লাভ যদিও না হয়, যেটা সত্য কথা, লাভ যদিও না হয় লসের সংখ্যা নাই, লস হবে না। কেনা দামে কিনলে কেনা দামে বিক্রি করতে পারে। কেনা দামে বিক্রি হতে, কিন্তু ওই গাভী যদি মনে করো যে দুধ কম হয়ে যায় তাহলে কিন্তু ওটা অনেকটা লস হয়ে যায়। কিন্তু ষাঁড় গরুতে মোটা তাজাকরণের ফ্যাটানিংয়ের বিষয়ে লাভ ছাড়া লস হবে না, যদি সে ধৈর্য ধরে লালন পালন করতে পারে তাহলে কখনোই সে মানে লসের সংখ্যা লস হবে না ইনশাল্লাহ, আমি মনে করি। এটার আনুমানিক বয়স কত হয়েছে? এটা 7.5 মাস। 7.5 মাস। আপনাদের কেনা জিনিস আনুমানিক করে বলতে আমার কেনার জিনিস আমরাও হলো জায়গায় থেকে বাছাই করে কিনে, হাট বাজার হয়তো অন্য জায়গা থেকে সংগ্রহ করে এখান থেকে আমরা সারা বাংলাদেশে সেল করি আর কি। বাচ্চাটা সম্পূর্ণ সুস্থ সবল আছে? একদম সম্পূর্ণ সুস্থ, এবং এই বাচ্চাটা 2 নম্বর সিরিয়াল আমার। তো এটার কেমন দাম চাচ্ছেন আপনি? এটার দাম চাচ্ছিল 74,000। এটা 74,000 টাকা দাম চাইছেন? 2 নম্বর সিরিয়ালে 74,000। আলোচনার কিছু সুযোগ আছে? হালকা একটু সুযোগ আছে। নিয়মিত খাবার দাবার খাচ্ছে? নিয়মিত সব খাবার দাবার এখন পর্যন্ত সুস্থ। তো ঠিক আছে, পরবর্তীতে আরও কিছু ষাঁড় বাচ্চা আছে, সেগুলো আমরা এক এক করে দেখাই। তো পরবর্তীতে আমরা আরও একটি বাচ্চা দেখতে পাচ্ছি, সিরিয়াল নাম্বার 3। এটা কোন জাতের? এটা ব্রাহ্মা ক্রস। ব্রাহ্মার ক্রস। হ্যাঁ। তো এটার বয়স কেমন হয়েছে আনুমানিক? এটা 7 মাস বয়স। 7 মাস বয়স। সম্পূর্ণ সুস্থ সবল? সম্পূর্ণ সুস্থ সবল, A to Z পর্যন্ত। নিয়মিত খাবার দাবার খায়? নিয়মিত একবার টোটাল খাবার দাবার খায়। এগুলো এখন কি কি খাবার দিচ্ছেন আপনারা? আমরা তো মূলত এখান থেকে সারা দেশ থেকে, সারা জায়গা থেকে সংগ্রহ করি, এখান থেকে মূলত আমরা সেল করি। আমরা তো খুব একটা খাদ্য দেই না। আপনাদের এখানে থাকে না তো, আসার পর সেল হয়ে যায়? মনে করো যে কালকে আসছে, হয়তো 2 দিন থাকবে, চলে যাবে। ভুসি, খোল আর কাঁচা গাছ থাকলে কাঁচা গাছ, না থাকলে খড়, এই। তো এই অবস্থায় এটার কেমন মূল্য দিতে হবে আপনাকে? এটার চাওয়া দাম হলো 75,000। এটার দাম 75,000 টাকা দাম চাইছেন। তো আলোচনার কিছু সুযোগ আছে অবশ্যই? হ্যাঁ, হালকা একটু সুযোগ আছে। তো ঠিক আছে, পরবর্তীতে কিছু বাচ্চা তো সেগুলো আমরা দেখি। তো পরবর্তীতে মাশাআল্লাহ সুন্দর দেখতে আরও একটি বাচ্চা দেখতে পাচ্ছি, সিরিয়াল নাম্বার 4। এটা মূলত কোন জাতের? এটা ব্রাহ্মা ক্রস। এটা ব্রাহ্মার ক্রস। সাইওয়ালের পেটের থেকে এগুলো ব্রাহ্মার বীজ দিয়ে এগুলো ক্রস বিটের হয়েছে। তো এটা আনুমানিক বয়স কত? এটা আনুমানিক বয়স হলো 7 মাস প্লাস হবে আর কি। 7 মাস প্লাস। তো এই অবস্থায় এটার কেমন মূল্য দিতে হবে আপনাকে? এটা চাওয়া দাম হচ্ছে হলো 76,000। আলোচনা সাপেক্ষে হয়তো কম বেশি করা যাবে। সম্পূর্ণ সুস্থ সবল এটা? হ্যাঁ, সম্পূর্ণ সুস্থ সবল, খাওয়া দাওয়া A to Z পরে এখন পর্যন্ত আমার কাছে এখন পর্যন্ত সুস্থ আছে আর কি। কোনো জ্বর বা খোরা রোগে আক্রান্ত নাই তো? না, খরা রোগের আক্রান্ত অনেক আগে চলে গেছে, আল্লাহর রহমতে আর কিছু নাই। তো পরবর্তীতে কিছু পরবর্তীতে কিছু বাচ্চা আছে, সেগুলো আমরা এক এক করে দেখি। অবশ্যই। তো পরবর্তীতে মাশাআল্লাহ আরও একটি সুন্দর একটি বাচ্চা দেখতে পাচ্ছি, সিরিয়াল নাম্বার 5। এটা কোন জাতের? এটা ব্রাহ্মা ক্রস। ব্রাহ্মার ক্রস। হ্যাঁ। সাহিওয়ালের পেট থেকে। কেমন হয়েছে? 7 মাস প্লাস হবে না, মাইনাস হবে। 7 মাস প্লাস অথবা মাইনাস। তো এটার কেমন মূল্য চাচ্ছেন আপনি? লটে নিলে 68,000 করে। একটা পিস করে নিলে এটা 72,000 টাকা দাম চাইছেন। কারণ ভালো লাগলে কথা বলে নিতে পারবে। ভালো লাগলে দেখে শুনে সুস্থ সবল আছে কি, তাদের টাকার ব্যথা আছে, তারা অবশ্যই খামারটা ভিজিট করবে। অবশ্যই ভিজিট করে যাচাই বাছাই করে তারপরে এগুলো কিনবে। টাকা আছে কিন্তু অন্ধের মতন লিয়ে যায়, মজবুত নাই, ওগুলো তো ঠিক না। অবশ্যই দেখে মানে কিনতে হবে, তাইলে কখনই ঠকবে না। আর সার গরু তো আসলে লসের সংখ্যা নাই, লাভ না হলেও লস হবে না। ঠিক আছে, পরবর্তীতে কিছু সুন্দর সুন্দর বাচ্চা আছে, সেগুলো আমরা এক এক করে দেখি। তো পরবর্তীতে সুন্দর একটি বাচ্চা দেখতে পাচ্ছি, এটার বয়স কেমন হয়েছে? এটার বয়স হবে চলে 7 থেকে 7.5। আপনার এটার কেমন দাম পড়বে এটার? এটার চাওয়ার দাম হচ্ছে হলো 72,000। চা দাম 72,000 টাকা, আর লটে নিলে 68,000। হ্যাঁ, সম্পূর্ণ সুস্থ সবল? সম্পূর্ণ সুস্থ সবল, এবং খাওয়া দাওয়া চলাফেরা সবগুলো, হাঁটা মাটা ক্যাটাগরি আলাদা। এর কানগুলো খুব একবার হরিণের মতন এবারে খাড়া করে রাখে, খুব সুন্দর বাচ্চা আর কি। তো এই অবস্থায় এটার কেমন দাম দিতে হবে আপনাকে? এটা 72,000 টাকা। 72,000 দাম তো কেবলই বললাম। লটে যদি কেউ 10টা নেয়, লটে হলে 68। নিয়মিত খাবার দাবার খাচ্ছে এটা? হ্যাঁ, নিয়মিত সব খাওয়া দাওয়া খায়। এগুলো আমরা এখন কি আপনারা খড় দিচ্ছেন? হ্যাঁ, আমরা খড় খাওয়াই, ভুসি খাওয়াই, কাঁচা ঘাস তো দিচ্ছেন না? গাছ তো। তো আঙ্কেল, পরবর্তীতে আরো একটি সুন্দর দেখতে বাচ্চা দেখতে পাচ্ছি আপনার এখানে, সবগুলো বাচ্চা অনেক সুন্দর আসলে। তো এটা সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন আমাদের। এটা হচ্ছে মূলত শাহিওয়াল। শাহিওয়াল জাত? হ্যাঁ, শাহিওয়াল খুব গেট আপ ভালো। এটা হচ্ছে 8 মাস প্লাস হবে। 8 মাস প্লাস বয়স? প্লাস হয়তো প্লাস মাইনাস হবে আর কি। খুব সুন্দর বাচ্চা,
আমি প্রত্যেকটা বাচ্চা মানে বাছাই করে আমি কিনেছি। তো এটার গেটা বা তো সার্বিক দিক দিয়ে কারো যদি ভালো লাগে তাহলে আপনাকে কেমন মূল্য দিতে হবে? এটা হচ্ছে চাওয়া হলো 69,000 টাকা, 69,000 টাকা দাম চাচ্ছে। দাম চাচ্ছে। লটে হলে 68। কেউ 68,000 টাকা। 10টা লেয়, একটা বকনা আছে আর 9টা হচ্ছে সার গরু, সার বাছুর আছে। কেউ যদি 10টা ধরে 9টা লেয় তাহলে পড়বে হলো 68, আর যদি পার পিস করে নেয় তাহলে দামাদামি করে নিতে হবে। বাচ্চাটা সম্পূর্ণ সুস্থ সবল। সম্পূর্ণ সুস্থ সবল, খাওয়া দাওয়া একটু হ্যাঁ খুব সুন্দর, একদম ভালো বাচ্চা, পারফেক্ট বাচ্চা আর কি। তো পরবর্তীতে বাচ্চাগুলো দেখে নেওয়া যাক। তো সামনে আমরা আরো একটি মাশাআল্লাহ সুন্দর দেখতে একটি বাচ্চা দেখতে পাচ্ছি। এটা মূলত কোন জাতের? এটা হচ্ছে নেপালি। নেপালি জাতের বাছুরের বৈশিষ্ট্যগুলো কি কি? নেপালির বৈশিষ্ট্য হলো মাথাটা থাকে উচ্চ, মাথাটা উঁচু। আর আপনি কানটা থাকে হলো বড়, আর গতবার বলছিলেন যে নেপালের কানটা বড় হয়। হ্যাঁ নেপালি কানটা বড় হয়, মাথাটা থাকে উচ্চ, আর নিচে কতকগুলোর নিচে ফুটনি হয়, সেইগুলো একটু ভালো লাগে, দেখতে সুন্দর লাগে। কতকগুলো আবার লাল হয়। এইগুলো হলো নেপালি, এইগুলো হলো বৈশিষ্ট্য। কান, মাথা আর চলে এর হাত পাগুলো থাকে হইলো বড় বড়, মানে উঁচু লম্বা, হাত পা লম্বা লম্বা। তো এটার বয়স কেমন হয়েছে? এটার বয়স 7.5 মাস কি 8 মাস প্লাস, 7.5 মাস প্লাস আর কি। আপনারা মানে কত গ্রাম দানাদার খাদ্য দিতে হবে? আমরা তো মানে মূলত হিসাব করে দেই না, এগুলা দিন 2 কেজি লাগবে। দিন 2 কেজি? 2 কেজি। তো এটা যদি কেউ কেনে অবশ্যই 2 কেজি এক লাগবে, বছর সকাল বিকাল। এক বছর পর যেটা কিনবে মানে কস্টিং খরচ দিয়ে লাভবান হতে পারবে তারা? হ্যাঁ এখন মোটামুটি ধরো সারাদিন 200 টাকার মতন খরচ হবে। যে নিয়ে পালবে আমার কাছ থেকে অত খরচ হবে না, আমরা তো এরকম খাওয়াই না। আমাদের কালকে আসছে, হয়তো 2 দিন থাকবে, 2 দিন তারপর সেল হয়ে যাবে। যারা নেবে এরা পার পিস 220-30 টাকা হলে পারেই আল্লাহর রহমতে ঠিক মতো খাদ্য পাবে আর কি। তো এটার কেমন মূল্য চাচ্ছেন আপনি? এটার মূল্য চাচ্ছে হলো 70,000। 70,000 টাকা দাম চাচ্ছেন, আর লটে নিলে 68,000। লটে নিলে 68,000। এটা হচ্ছে হলো 8 নম্বর সিরিয়াল নাম্বার 8। সিরিয়াল নাম্বার 8। তো পরবর্তীতে আরও কিছু বাচ্চা আছে, সেগুলো আমরা দেখি। তো আঙ্কেল আপনার খামারের একদম সর্বশেষ একটি বকনা বাছুর দেখতে পাচ্ছি। এটা মূলত কোন জাতের? এটা তো মূলত হলো অরিজিনাল শাহিওয়াল। এটা হলো 75% শাহিওয়াল। 75% শাহিওয়াল? 70% অথবা 75% এইরকম। তো এটা এখন কত মাস বয়স হয়েছে? এটা 13 মাস বয়স। 13 মাস বয়স। হ্যাঁ, তো এগুলো হিটে আসে কবে? হিটে আসে হলো 14 মাসে হিটে আসে, 15 মাসে হিটে আসে। প্রথম হিটে আসলে তো আসলে না দেওয়াটাই বেটার। সেটা হচ্ছে রিস্ক থাকে। রিস্ক বলতে কি, বাচ্চাটা ছোট হয়, বাচ্চাটা যখন ডেলিভারি হয়, পেটের থেকে যখন বাচ্চাটা বের হয়, তখন এই কিন্তু ক্যালসিয়ামের অভাব হয়ে যায়, নর্মাল হয়ে যায়, দুর্বল হয়ে যায়। সেই জন্যই এখন মানে 13-14 মাসে হিটে না দেওয়াই ভালো। 14, 15 বা 17, 18 মাসে হিটে আসলে পারে বাচ্চাটাও বয়স হয়ে গেল, তখন আর হিটের কার্যকর হবে। তখন হিটের কার্যকর হলো, পেটে বাচ্চা হলে পারে, বাচ্চা থাকলে বাচ্চাটাও বড় হবে, কিন্তু বাচ্চা দেওয়ার পরে আর ক্যালসিয়াম বা অন্য কিছুর অভাব থাকবে না। আর এর আগে বাচ্চা দেওয়ার আগে, যখন বাচ্চা দেওয়ার আগে ক্যালসিয়াম করে দিলে পারে সবচেয়ে বেটার হয়। ক্যালসিয়াম আছে, তারপরে হচ্ছে অন্য যেগুলো আছে, একটা ভেটেরিনারির কাছে গেলে পারে এরা অন্য মানে যা যা প্রয়োজন ইনশাল্লাহ বলে দেবে আর কি। এ বিষয়ে নিয়ে পরে কথা বলা হয়তো। তো আপনার ফার্মে যে সকল বাচ্চাগুলো ছিল সবগুলো আমরা দেখলাম, আপনিও বিস্তারিত করে জানালেন, ভালো লাগলো অনেক। তো শেষে প্রবাসী ভাইদের সামনে কিছু কথা বলবো। অনেকে যারা করোনাকালীন সময় তারা দেশে আসছে, তারা তো অনেকে আসলে বাসায় বসে আসছে, তারা কাজের পাচ্ছে না, তারা আসলে এইসব বাচ্চাদের শুরু করলে তারা লাভবান হতে পারবে। সার বাচ্চায় লস নেই। আপনি আগেও বলছেন, এখনো বলছেন। আগে বলি এখনো বলি, যদি সে কিনে নিয়ে যদি ফালা দিয়ে রাখে তাহলে কিন্তু হবে না। একে লালন পালন করতে হবে, একে সঠিক পর্যায়ে যত্ন করলে রত্ন মেলে। যত্ন করলে রত্ন মেলে। এগুলো কিনে সঠিক পরিচর্যা দিতে পারলে আসলে লাভবান হবে। টাকা আছে, পর্যাপ্ত পরিমাণ টাকা আছে, আমি 20টা কিনে নিয়ে যা খামারে ফালা দিয়ে দিলাম, খাদ্য দেওয়া নাই, ঠিক মতো পরিচর্যা দেওয়া নাই, সকাল বিকাল দেখা নাই, তাহলে তো হবে না। এগুলো তার শ্রম দিতে হবে। খামারের অভিজ্ঞ লোকরা, ডেইরি সেক্টর অনেকটা সংগ্রামের সেক্টর। এটা সংগ্রামের সেক্টর, এটা খুব ধৈর্যর সেক্টর। এটা ধৈর্য ধরে লালন পালন করতে হবে। এখানে সর্বপ্রথম আগে টাকা ঢালতে হয়, তারপরে আস্তে আস্তে টাকাটা উত্তোলন করতে হয়। কোথার থেকে? এগুলোর পরিচর্যা করে, এগুলো ভালোভাবে খাদ্য দিয়ে, অভিজ্ঞ খামারে দিয়ে, অভিজ্ঞ যে পরিচালনা করবে, হয়তো আমি মালিক, আমি দেখলাম যে টাকা আছে কিনে ফেলা দিলাম না, প্রয়োজন পড়ে সপ্তাহে 1 দিন যেতে হবে, তার খামারে দেখবে খামারের অবস্থানটা কেমন, আগে এবং বাচ্চাটা আজ 15 দিন হয়ে গেছে, বাচ্চার অবস্থানটা কেমন হচ্ছে, এগুলো মনে মনে তার প্ল্যান নিতে হবে। তার লোক থাকবে, কাজ করবে, এটা ঠিক আছে। তারপরেও সেও কিন্তু মনিটরিং করতে হবে, তদারকি করতে হবে। তাহলে মনে করেন যে সার গরুতে কখনোই লসের সংখ্যা আমি মনে করি নাই।